সম্মানিত দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। We had to go on a short break. Thank you very much for staying with us. We are back again. And just before we went on break, we were talking to Mr. Zahir Raza Chaudhry, who is having a stall on the day, and he works for an organization called Social Action for Health. And he was telling us about what is going to happen on that day and what he will be doing. So I will ask him the same question again for the benefit of our viewers. আপনি বলতেছিলেন যে অন দ্য ডে আপনারা যে স্টলটা দিবেন, এই স্টলটাতে কি কি অ্যাক্টিভিটি হবে এবং কিসের জন্য হবে? জি, আমি আসতেছি কারণ এই জিনিসটা একদম নতুন। ইসলামিক জিন্স অ্যান্ড হেলথ, এটা একদম পিওর সায়েন্স। ফার্স্ট কমিউনিটি পিপল অপরচুনিটি আছে সায়েন্সের সাথে ইনভলভ করার এই দিস স্টাডি ইসলামিক জিন্স অ্যান্ড হেলথ। এবং এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডে যে সকল স্টাডি হচ্ছে জেনেটিক স্টাডি, এটার মধ্যে ওয়ার্ল্ডের লার্জেস্ট স্টাডি, যেখানে আমরা 1 লক্ষ মানুষের স্যাম্পল নেব। 50,000 এই জেনেটিক স্টাডির একটা স্পেশালিটি হচ্ছে, এটা হচ্ছে 2টা কমিউনিটির উপর কাজ করতেছে। একটা হলো বাঙালি কমিউনিটি, আমাদের বাংলাদেশি কমিউনিটির উপর, আর একটা হচ্ছে পাকিস্তানি কমিউনিটির উপর। তো আমরা এই কাজটা কেন হচ্ছে? কাজটা 4টা, যে কোনো স্টাডির লক্ষ্য থাকে দুরুদুল ভাই, 4টা মেইন লক্ষ্য আছে আমাদের। প্রথম লক্ষ্যটা হলো আমরা বাঙালি এবং পাকিস্তানিদের যে স্লাইভা নেব, ওই স্লাইভা থেকে আমরা আপনার জিন্স ভেরিয়েশন দেখব এবং ইনহেরিটেড যে চাইল্ড ডিজিজগুলো যেগুলো আছে সেগুলো কেন হয় সেটা আমরা খুঁজে বাইর করব সায়েন্টিস্টদের সহযোগিতা, নাম্বার 1। নাম্বার 2 হলো যাদের কোলেস্ট্রল হাই তাদের জিন স্টাডি করা হবে, এবং যাদের কোলেস্ট্রল লো আছে আপনার ব্লাডের মধ্যে তাদের জিন স্টাডি করা হবে, যার ফলে আমরা জানতে পারবো কেন হার্ট অ্যাটাক হয় এবং কেন স্ট্রোক হয়। নাম্বার 3 হচ্ছে যাদের ডায়াবেটিস আছে। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের যে পার্সেন্টেজটা, এটা দেখা যায় যে আমাদের এথনিক মাইনরিটি কমিউনিটির মাঝে খুব হাই, না? এক্স্যাক্টলি। এবং স্পেশালি বাঙালি কমিউনিটির মাঝে যে টাইপ 2 ডায়াবেটিসটা খুব হাই। জি, আপনার 100 জন হলে আমরা 19 জন বাঙালি ডায়াবেটিস হচ্ছে। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এই ডায়াবেটিক্সটা কি এটা জেনেটিকলি ইনহেরিটেড না এটা ডিউ টু আওয়ার লাইফস্টাইল? এটা যে এক্সিস্টিং নলেজ যেটা আছে আমাদের দুটোটা কভার করে। সাউথ এশিয়ান হলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, তারপর ইনহেরিটিস উত্তরাধিকার সূত্রে আপনি শুধু সম্পত্তির মালিক হবেন না, বাপ্পার যদি ডায়াবেটিস থাকে আপনার চান্স থাকে ডায়াবেটিস হবার, বা আমাদের খাওয়া দাওয়া। বাট আমরা যেটা গত 7-8 বছর পরে আমি যেটা কমিউনিটি ওয়ার্ক কাজ করে যেটা দেখছি, আমাদের মেইন হলো ডায়াবেটিসের কারণ হলো উই ইট টু মাচ কার্বোহাইড্রেট। বেশি কার্বোহাইড্রেট আমরা খাই। জি, ইন দ্য ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন তাদের যে ইয়াটা আছে আপনার রুলস যেটা, উই ইট অ্যাটলিস্ট 6 to 8% কার্বোহাইড্রেট, 6 to 8%। বাট আমি বিভিন্ন কমিউনিটি, আমরা তো বাঙালি, আমরা তো ভাতে মাছে বাঙালি। জি, একটা তরকারি দিয়ে আমরা খাইতে পারি না। শাক সবজি মাছ মাংস সব কিছু না হইলে আমাদের মানে ডিনারটা কমপ্লিট হয় না। কারেক্ট। যার ফলে আপনি বলতেছেন যে আমরা বেশি কার্বোহাইড্রেট ইনটেক করি। কার্বোহাইড্রেট যে আমরা যে খাই, আমরা বিভিন্ন কমিউনিটি সেন্টারে আলহামদুলিল্লাহ অনেকে এখন এটা এডুকেটেড হয়েছে হোয়াট দ্য সোর্স অফ কার্বোহাইড্রেট, না? যে ভাত গম থেকে যে খাওয়াগুলো আসে সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, একদম সোজা একদম। এটা অনেকের মানে মাথার মধ্যে আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সাকসেসফুল হয়েছে এটা। তো এখন জানে মানুষ কার্বোহাইড্রেট কী, কিন্তু স্টিল যেহেতু আমরা লং টাইম এটা কালচার, আমরা বাপ দাদার খাই আসছে ভাত খায় 2 প্লেট ভাত খায়, বাট অনেকে এটা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আপনার এটা গ্র্যাজুয়ালি আপনার এটা অনেকে কমিয়ে নিয়ে আসছে আর কি। আগে 2 প্লেট খেত, এখন 1 প্লেট খাচ্ছে, বা অনেকে 1 প্লেট খাতো এখন হাফ খেয়েছে, বা অন্যান্য জিনিসের উপর পেটেভুক্ত লাগবে আপনার। এখন অনেকে জিজ্ঞাসা করে যে আমি যদি 1 প্লেট এটা আমার তো পেটেভুক লাগবো, তো আমি কীটা করতাম? তো অল্টারনেটিভ আমরা বলছি তোমরা ফল ফ্রুট ভেজ খাও, যেগুলোর মধ্যে আপনার ফাইবার আছে বেশি আর কি। সো বেসিক্যালি অন দ্য ডে আপনারা মানুষদেরকে মানে হেলথের অ্যাডভাইস দিবেন। জি, প্লাস আপনাদের যে ওয়ার্কশপটা হবে, জি, ওয়ার্কশপে গিয়ে ওরা ওদের সালাইভা আপনাদেরকে দিতে পারবে, যেটা আপনারা পরীক্ষা করে ওদের যে জিনসগুলো আছে ওইগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। আপনারা তো ইন টোটাল যে আপনাদের লিটারেচারতে আমি দেখলাম যে প্রায় 100,000 মানুষকে আপনারা করবেন, স্যাম্পল করবেন, না? 1 লাখ টোটাল, 50,000 বাংলাদেশি, 50,000 পাকিস্তানি। জি, আচ্ছা, এটা স্পেসিফিকলি বাঙালি এবং পাকিস্তানের উপরে কেন করা হচ্ছে? যেটা আপনি যেটা বলছিলেন আগে, যে আমরা ইসলাম যারা বসবাস করি, স্পেশালি সাউথ এশিয়ান কমিউনিটির মানুষরা খুবই ডিপ্রাইভ।
আপনার বাঙালিরা বেশিরভাগ বললেন, যেটা বললেন টাইপ 2 ডায়াবেটিসের শিকার, জি। ঠিক পাকিস্তানিরাও তারাও মারাত্মকভাবে হার্ট ডিজিজের শিকার। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে আমাদের দীর্ঘদিনের যে লাইফস্টাইল, যেটা তো আমরা লাইফস্টাইল, জি, ডায়েট, জি, সবকিছু মিলে আমরা এই কারণটা কি এটার জন্য স্টাডিটা করছি, ইসলাম জিনস অ্যান্ড হেলথ স্টাডি করতেছি। যে এই যে আপনার যেমন প্যারেন্টাল যারা আছে, অনেকের পিতামাতা যারা আত্মীয়, না, যাদের কাজিনের মধ্যে বিয়ে হয়, যাদের বাচ্চারা, তাদের জিন্সের মধ্যে প্রত্যেকের আপনার 46 আপনার ক্রোমোজোম থাকে, কিন্তু এদের এক জোড়া বেশি থাকে, যাদের আত্মীয় মধ্যে বিয়ে হয় এই বাচ্চাগুলোর মধ্যে। এইগুলো নকআউট জিন্স। এই নকআউট জিন্সগুলোকে দিয়ে কিভাবে বায়োলজিতে কন্ট্রিবিউট করা যায় এবং আপনার নিউ মেডিসিন ডেভেলপ করা যায়, এই স্টাডির লক্ষ্য। এবং এটা হয়তো দেখবেন যে আপনার কোলেস্ট্রল রিডিউসের ক্ষেত্রে কাজ করে এই নকআউট জিন্সগুলো, এটাও স্টাডি করা হবে। এবং যে ডায়াবেটিসের যে এক্সিস্টিং যে মেডিসিনগুলো আছে, যে রেয়ার টাইপের যে মেডিসিন আপনার যে ডায়াবেটিসগুলো, এগুলো নিরসনের জন্য আমরা ওই যে জিন্স স্টাডি করব, কোন কোন জিনগুলোর কারণে এই রোগগুলো হচ্ছে। আচ্ছা, এই স্টাডিটা আপনাদের 100,000 মানুষের স্যাম্পল নিলে তো এগুলা আপনার অ্যানালাইজ করে এগুলার একটা রেজাল্ট আউট হইতে হইতে অনেক সময় লাগবে। কত বছরে আপনারা এই স্টাডিটা কমপ্লিট করবেন, এন্ড when will the result be out by? থ্যাংক ইউ ফর ইউর নাইস কোয়েশ্চেন। এটা তো সম্ভব না, 1 লাখ মানুষ একটা প্রতিষ্ঠানের পক্ষে, কুইন মেরি ইউনিভার্সিটির পক্ষে সম্ভব না। কুইন মেরি ইউনিভার্সিটি কী করেছে, সোশ্যাল অ্যাকশন ফর হেলথকে বলছে তোমরা কমিউনিটিতে যাও, তোমরা কমিউনিটি সেন্টার, মসজিদ বা লাঞ্চ ক্লাব, তো আমরা এই যে রেড কোট কমিউনিটি সেন্টার এগুলাতে যাচ্ছি, তারপর অন্যান্য কমিউনিটি সেন্টারে যাচ্ছি, গিয়ে স্যাম্পল কালেক্ট করছে। এবং আমাদের আরও 6টা প্রতিষ্ঠান আছে যারা আমাদের স্যাম্পলটা কি শুধু সালাইভা নাকি? সালাইভা, আমার আরও 6টা প্রতিষ্ঠান আছে। আমরা সোশ্যাল অ্যাকশন ফর সম্ভব না, যেমন স্ট্রিফুড সেন্টার আচ্ছা, কেউ যদি তার ওই আপনাদের ইভেন্টে যায়, গিয়ে আপনাদের স্টলে যায়, গিয়ে তার সালাইভাটা দিয়ে আসে, সে কি তার নাম, অ্যাড্রেস, জন্ম তারিখ এই সবগুলো দিতে হবে, টেলিফোন নাম্বার দিতে হবে নাকি? বিকজ দিস ইজ দ্য মেডিকেল স্টাডি, এম্পিরিক্যাল রিসার্চ। আপনার এখানে আপনার কনসেপ্ট নেওয়া হবে যে এই যে আমরা কতগুলো তাদেরকে বলবো এই কনসেন্টগুলো আছে, এগুলো আমরা মানবো, আপনি যদি রাজি থাকেন তাহলে দেবেন। তখন তারা কনসেন্টগুলো আমরা পড়ে ওনাদেরকে দেবো, তো ওনারা যদি রাজি হন তখন আমাদের স্লাইভা দিবে, এই জাস্ট এখানে আপনার স্লাইভাটা এখানে দেবে আর কি, এটার মধ্যে দেবে এতটুকু, 3-4 বার দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আপনার এই স্লাইভার মধ্যে আপনার জিন্স থাকে, আপনার যে বডিটা আছে এটা 50 মিলিয়ন সেল আছে, প্রত্যেকটা সেলের মধ্যে 25 to 30,000 আপনার জিন্স আছে। সো এই থুতুর মধ্যে আমরা জিন স্টাডি করতে পারবো। রাইট, ওকে। সো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আই মিন হাউ ইম্পর্টেন্ট ইজ ইট দ্যাট ফর আওয়ার পিপল টু পার্টিসিপেট ইন দিস প্রজেক্ট, মানে যারা আসতেছে এই আপনাদের ফেয়ারে, তাদের জন্য কতটুকু জরুরি যে তারা এই প্রজেক্টে অংশগ্রহণ করা? বিউটিফুল। এটা ওনাদের বা আমরা যদি এটা ফল নাও পাই, কারণ এই স্টাডিটা 4 বছর আমরা কালেক্ট করবো 1 লাখ মানুষের স্যাম্পল, এরপরে সায়েন্টিস্টরা আনটিল 2034 পর্যন্ত করবে, স্টাডি করবে, অ্যানালাইসিস করবে। 2034 আমরা না পাইলেও আমাদের জেনারেশন সেফ হবে, এবং এনএসএস যে এক্সিস্টিং ট্রিটমেন্ট আছে, ইট উইল চেঞ্জ অন দ্য বেসিস অফ দিস স্টাডি। এবং সবচেয়ে বেনিফিট হবে আমরা 2 কমিউনিটি, বাঙালি কমিউনিটি এবং পাকিস্তানি কমিউনিটি এবং হার্ট ডিস কমিউনিটি, আমরা এই 2 কমিউনিটি সবচেয়ে বেশি লাভবান হবে। এবং এটা বিস্ময়কর রসুল আপনি বলে, এটা আমি অনেক প্রজেক্টে ছিলাম, কিন্তু এটা আমি শান্তি পাইতেছি, কারণ আমার আব্বা আমারও ডায়াবেটিস ছিল, কারণ আমরা জানতাম না কেন এত ওনারা কষ্ট পেয়েছেন। তো এই স্টাডি যদি একটা ব্রেক থ্রু আসে, এটা ইস্ট লন্ডনবাসীরা প্রাউড ফিল করবে একদিন। ডক্টর ইউনুস, আপনাকে একটা এক্সাম্পল দিই, আমার স্যার ছিলেন ডক্টর ইউনুস, উনি জোবরা গ্রাম, আজকে যারা ইকোনমিক্স পড়ে, যারা ইকোনমিক্স স্টাডি করে, তারা জানে একটা গ্রাম চিটাঙ্গের জোবরা গ্রাম, সবাই চিনে। এই গ্রামটা বিখ্যাত হয়েছিল। ইস্ট লন্ডনবাসীরা যারা এই স্লাইভা দিবে, তারা একদিন গর্ব করবে। সো দি ইম্পর্টেন্ট মেসেজ ফর দ্য কমিউনিটি, যারা আমাদের এই প্রোগ্রাম আজকে দেখতেছেন, সবার কাছে আমাদের অনুরোধ রইল যে আপনারা স্টেপনি গ্রিন ফেয়ারের আগামী সানডে, রবিবারে 26শে জুলাই 12টা থেকে 7টার ভিতরে আপনারা আসবেন। আইসা আপনারা এই স্টলগুলোতে স্পেসিফিকলি এই ইস্ট লন্ডন জিনস অ্যান্ড হেলথের যে প্রজেক্টটা, ওইটাতে আপনারা আসবেন, এসে আপনাদের সালাইভা দিয়ে যাবেন। এই রেজাল্টটা যদিও বাইর হইতে অনেক সময় লাগবে, বাট আমাদের ভবিষ্যতের প্রজন্ম যারা, তাদের জন্য কিন্তু এই রেজাল্টটা খুব একটা হেল্পফুল হবে। এবং আপনাদের সহযোগিতার দ্বারা আমরা এই স্টাডির মাধ্যমে, এই রিসার্চের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন কোন কারণে আমাদের বাংলাদেশি কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটিতে হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়,
টাইপ 2 ডায়াবেটিস হয় এবং এগুলার মাধ্যমে আমরা কি করতে হবে ইন অর্ডার টু প্রিভেন্ট ইট। সো সম্মানিত দর্শক, আপনারা যে বা যারা আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন টিভির পর্দায়, সবার কাছে অনুরোধ রইল যে আপনারা স্টেকুইন ফেয়ারে আসবেন, আইসে আপনাদের এই স্যাম্পলগুলো আপনারা দিয়ে যাবেন। আপনার আর কিছু বলার আছে এই সম্বন্ধে? জহির ভাই, ভেরি কুইকলি, ওনারা কিন্তু আরেকটা কাজ করছেন, জি, মনে হয় বলতে ভুলে গেছেন। সেটা হচ্ছে যে কুইন মেরি ইউনিভার্সিটি ওদের একটা অ্যাপও নিয়ে আসবে, একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা বাচ্চাদের দেখাতে চায় যে ডিএনএটা কি, ক্রোমোজোমের লেয়ারগুলা কি, কিভাবে স্ট্রাকচারটা করা আছে। তো শুধু যে ওনারা ডিএনএর যে স্ট্র্যান্ডটা আসলে এটা কি মিন করে, তো ওনারা শুধু প্রজেক্ট করছেন না, ওনারা আসলে একটা জেনারেশনকে এডুকেট করছেন জেনেটিক্সের ব্যাপারে, যে এটার পোটেনশিয়ালটা কোথায়। এটা দুইটা আমাদের লক্ষ্য, দুইটা। একটা তো স্যাম্পল নিব, প্লাস ইনভলভ করব যে জনগণকে সায়েন্সের সাথে, বাচ্চাদেরকে করবো, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও গেমস আমরা তৈরি করতেছি, তো ওরা ইন্টারেস্টেড হবে সায়েন্সের উপরে, আর জনগণ জানবে সায়েন্স। দেখবেন হয়তো 2 বছর পরে একটা কবিতা লিখতেছে এর উপর, জিনের উপরে একটা কম্পিটিশন হচ্ছে আমাদের কমিটির ভিতরে, দেখবেন আপনি 2 বছরের মধ্যে একটা আলোড়ন হচ্ছে আমাদের কমিটির মধ্যে। But the important thing is to raise people awareness and first, to make sure that people do participate in the project. কারণ obviously আপনাদের তো 50,000 বাঙালির দরকার, 50,000 পাকিস্তানির দরকার। আমরা 40 জন ভলান্টিয়ার অলরেডি রিক্রুট করেছি। ভলান্টিয়ার অন দ্য ডে 40 জন ভলান্টিয়ার কাজ করবে এই প্রজেক্টে নাকি? at least 20 কাজ করবে। আমরা 40 জন ট্রেন করেছি। আচ্ছা, ওকে, because they need specialist training. এটা কুইন মেরি ইউনিভার্সিটিতে এটা ট্রেন করা হয়, আর সোশ্যাল অ্যাকশন ফর হেলথে দুইটা প্রতিষ্ঠানে ট্রেন। কেউ যদি ভলান্টিয়ার হতে চায় তাহলে ওরা কি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে? অবভিয়াসলি ওপেন আছে, ও ভলান্টিয়ার হতে পারে, এবং আমরা একটা ছোট করে একটা ফান্ডেরও ব্যবস্থা করছি ভলান্টিয়ারদের জন্য। আচ্ছা, যারা যদি তাদের স্টেটে ধরেন ওয়ার্কশপ বা কিছু করে, একটা ওয়ার্কশপ করে, উইল ফান্ড দেম। এটা ওপেন অপরচুনিটি। আরেকটা এবং এই ওয়ার্কশপটা করা হবে কমিউনিটির অ্যাওয়ারনেস রেজ করার জন্য, এবং ওইখানে মানে কোয়ালিফাইড পার্সোনাল থাকবে যারা ওদেরকে অ্যাডভাইস দিবে। যে সায়েন্টিস্ট হয়ে যাবে, ডক্টর ডেভিড ভানাল যে লিডিং সায়েন্টিস্ট জনের কাছে, সে আসবে, প্লাস এইটা সুবিধা আছে। আর আরেকটা আপনার মাধ্যমে জানা দিচ্ছে, আপনারা যারা স্যাম্পল দিতে চান ফেয়ার, স্টিফেনি ফেয়ারে তো আসবেনই, প্লাস যদি আসতে না পারেন, প্রত্যেক মঙ্গল বুধবার আমরা এলএমসিতে আমাদের হেলথ প্রফেশনাল আছে, প্রত্যেক মঙ্গল বুধবারে আপনার আইডিয়া স্টোর, হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোরে কয়টা পর্যন্ত? একদম এটা তো একদম 3 ঘন্টা, 11টা থেকে 2টা। আর ওইখানে কি কি হয়? ওখানে আমাদের ইনফরমেশনগুলো থাকে, আর ট্রেন্ড হেলথ প্রফেশনাল থাকে, সেশনাল ওয়ার্কাররা থাকে, আর যারা নতুন ভলান্টিয়ার যারা, তাদেরকে আমরা ট্রেন করি, তারা থাকে। আর এটারে আমরা আরও উপরে নেওয়ার চেষ্টা করি আর কি এইসব ভলান্টিয়ার। থ্যাংক ইউ। সো এটা হলো কি ওয়েডনেসডে, টিউসডে এন্ড ওয়েডনেসডে আপনার এলএমসিতে, আর আপনার আইডিয়া স্টোর এলএমসিতে কয়টা থেকে কয়টা পর্যন্ত? 12টা থেকে 3টা। 12টা থেকে 3টা এলএমসিতে, আর আইডিয়া স্টোর 11টা থেকে 2টো। Again Tuesday and Wednesday, no? Tuesday, Wednesday, 2 দিন। 11টা থেকে 2টা। Thank you very much, Zahir bhai. Salman bhai, you are obviously the mastermind behind this project, and someone who is involved. What else is happening on the day? I mean, obviously we've heard from the people that will be running the workshop. We've heard from our lawyer, we've heard from our medical personnel, we've heard from the artist. What else is happening on the day? There are a couple of other things that are happening. The first one is sports. So our the first one is sports. All right, fantastic. Our partner, one key partner who we have been working with for the last 3 years is West Ham United FC, and they've got a foundation called West Ham United Foundation, who has an objective to promote sports within the community. So West Ham United FC's team will be there running a football competition, multi-sports competition, as well as a bubble ball competition. Wow. So basically you get into this bubble and you play football. Okay. So it's a bit of a challenge. They'll also be hosting tug of war. Oh, good. Against spoon race. So all the Muslims from our community can participate? Anybody. Right. It's open to anybody. Fantastic. And there'll be segments. So there'll be a group for 8 to 12, and then 12 to 14, and 14 to 17, and also Veterans League, and so on. All right. So it's categorized by age, is it? It's categorized by age. Sure. Right, so in slots, you will have a chance to play a football under a professional referee from West Ham United. Fantastic. And what's the age group for the football competition? It's open to all, but as people come along, they'll be asked to participate in the relevant age group. So, and are you advising them to bring their football kit with them? Or? No, we will have everything.
All right. So, So you they'll will just provide have to come. shorts, tops, Yes. shoes, yeah. trainers. Shoes and trainers will have some available on that day. But if anybody is really Sorry, into boots the and- competitive okay. mood, Okay. then perhaps they should bring their own footwear. own kit. Okay. Yeah. So that could be trainers or that could be football boots. It yes? will, it will be Okay. football boots, Fine. yeah. So part of the park is going to be converted into a football pitch. Right. It's already a popular football venue. Yes, yes. I but mean, there is one section that's already It's already there. dedicated for football, yes. games, isn't it? Yes, absolutely. And the other section is open. Yes. Right. So we're going to have that football competition, but as well as football, we're having multi-sports. So it will be a bit of badminton, it will be a bit of cricket. So a little bit of everything for the entire community. So people come in and they try out different sports and they find out whether they like a particular sports or not. And of course, this is dependent on the weather. Yes, what's it the is. prediction for the weather on the day? There might be a little bit of rain in the Right. morning, but then the weather is looking good. Okay. So hopefully towards the middle of the day and the end of the day, the weather is going to be rather nice, Nice and sunny. and it's going to be quite So people warm should as have well. no fear. They can come, Yes, participate, and make the most of the. yes, event. Okay. There's one more thing that's happening, which is a raffle draw. Right. So we have 2 raffle draws going on. I've mentioned that we have the health trainers team, who will be, they are more focused on health. So they will be giving away mountain bikes as a prize for the raffle draw. And then we have the Stifford General Raffle Draw. And we are delighted that some of our partners and sponsors have donated 10 kg basmati rice, Tolly Boy, super quality, which will be available. How many? Just the one? Or? 10 of them. 10 of them, right? Yes. Okay, so it's 10 times 10 So kg. it's okay. available for takeaway for 10 winners of raffle Fantastic. draws. And do people have to buy these raffle tickets, or There's are they going free? to be a nominal charge, a very nominal charge. So Okay. we're hoping that this nominal charge will help us to fundraise for the event, Right, bring okay. in more artists and so on. Fantastic. One last thing that I want to mention is we are also grateful to a group of artists led by Mark Lovelace, who runs a portrait workshop. So if you want a portrait of yourself, come down and there will be Mark and 4 artists present on that day, Okay. and they'll be doing a very quick portrait, Self-portrait, yes? self-portrait of you or of your family members, whoever you want, totally for free. Wow, fantastic. So it's an event for the community, the whole community It to is. come to that and really make the most of all the Absolutely. activities that you will have on the day. Yep. And it's free, they don't have to pay anything to get They in. don't have to pay anything. And it's a way of bringing the community together, Yep. the multicultural community together. Yep. Because at the end of the day, Tower Hamlets and, let's face it, Great Britain is a multicultural Yeah, country. absolutely. And it's important that we respect each other's differences, but at the same time we celebrate the diversity that exists, and the richness that we have in yes, the borough. and the richness that we have, especially in Tower Hamlets, amongst the whole community and Yep. not just a few. Absolutely. Will there be any live music at all? Or? Yes, sorry, I totally forgot about that. Because I'm a music lover myself. Oh, you are? Okay. I love music, and We I have love a bit of dancing as well. So you must come and try this out. okay. There's a lot to try on that day, and not just for children, for adults as well. Right. I've mentioned So the what sort of yogas music and have you got on the day? So we have MC Amin Raza, who's hosting the entire event for that day. Okay. We have I one mean, Raza, lady. he's a singer, isn't he? I think I He's know a him. singer. He's Yes. a MC. He's a comedy artist. Oh, a man of many talents. A man of many talents, very popular among the local community. So he's going to host and also sing a few songs. In our local area, opposite Stepney Green Park, we also have a legend, Shohid Baul. Yes, Baul Shahid, yes, Yeah. yes. So we are hoping that he's He supposed also to. presents a program here as well. Oh, does he? Just, Okay. Yeah, a program called Ontorer Baul.
Oh, okay. I didn't know I that. think they were on last night. They come on every fortnightly. Shahid Paul is a local resident, Right, has been a okay. long-term So, local resident. so he will of be the singing center. on the day. So we are hoping that he's going to join us to render a few songs. We also have a few local artists who are doing English songs, a couple of Bengali songs. There's another local artist called, he's a painter as well as a singer, Zaman, who's going to do some Bengali folk songs. Okay. We have an African, a Somali group who's coming all the way from North London to show us Somali dance. Fantastic. And then we have a Brazilian group who's going to show us a bit of martial arts dance. Fantastic. Wow. So it's a full list of programs. And then, of course, we have our very own Ray, who's going to kick off with his comedy show. Well, talk about Rehan Bhai. We know that he's a lawyer by profession, and we know he's a multi-talented man. Thank you. You said that he's going to be doing a sketch on the day, a comedy sketch. Yes, yes. Is it possible, for the benefit of our viewers, that we could have a sample of it today? Rehan Bhai? Ray. I've got I suppose I can do one or two jokes, yes. Go on then. Fire. Okay, fire away. Not being prepared, but anyway. How do you know if a lawyer's lying? Don't know. His lips are usually moving. Okay. Not too bad. One of my colleagues came up to me the other day and she said, look, you're a community lawyer, so obviously you give advice for free, but when you go out and do a lot of advice for commercial properties and commercial clients, what do you usually tell them? And I said, look, I usually let them know about my hourly rates. And she goes, how much do you charge per question? And I said, £50. What's your second question? So that's how we ante up our bills. And a final one, I suppose, is again, one of my colleagues, and they said, look, how do you know if a lawyer's good, and how do you categorize them? And I said, normally a good lawyer knows the law and can get you out of trouble, but the best lawyers are the ones that knows the judges. Go speak to them. And so that's Okay. a sample of the event to come. Thank you very much, Rehan Bhai. Well, viewers, if you want to see more of that, you must come to the event on Sunday, the 26th of July at Stepney Green Park from 12 o'clock in the afternoon till 7 p.m. And Rehan Bhai will be there to provide you with legal advice as well as some comedy sketches. Bhai, do you have something to say? Because we are running out of time and we're almost coming to the end. Very আমি quickly. যারা আসবেন যারা মেলাতে তারা প্লিজ আমাদের স্টলটা দেখবেন। এটা ইস্ট লন্ডন বাসীর জন্য একটা গর্বের বিষয় হবে আফটার 34 এর পরে, কারণ ফার্স্ট টাইম জনগণ একটা সায়েন্সের মধ্যে ইনভলভ হওয়ার সুযোগ হচ্ছে। Thank you. যেটা বলতেছিলাম যে ডক্টর Very quickly, যে I'm জোবরা really গ্রামে running out of time. ইস্ট লন্ডন বাসী একদিন কিন্তু গর্ব করবে, কারণ 62 million people in India are suffering type 2 diabetes. Thank you This very system much. will be a So breakthrough. hopefully through your study, Yeah. we should be able to find a cure. Thank you very much. Right, sir, bye. আপনাকে তো আমরা অনেক সময় ধরে কিছু আমরা জিজ্ঞাসা করিনি। I bet you feeling probably a bit relieved. আপনার যাওয়ার আগে কিছু হওয়ার আছে নি? আলম ভাই। আলম ভাই Sorry, আমরা সেক্রেটারি সাহেব। আমি যাওয়ার আগে ওইটাও কইম যে প্রত্যেকটা কমিউনিটির মানুষে ফার্স্ট অফ অল ধন্যবাদ, তারা লাস্ট যে 2014 ফান ফেয়ারে আমরা সাকসেসফুল করছি এটার লাগি, আর আশা করি তারা এও ফেয়ারটাও আমরা সাকসেসফুল করতা। আর আমরা কন্টিনিউয়াসলি এই ফেয়ারটা করার মেইন উদ্দেশ্যটা হইল সকলে এঙ্গেজ করা, এডুকেট করা, এনকারেজ করা, আর আমরা যে লোকাল ট্যালেন্ট আছে ট্যালেন্টগুলারে প্রমোট করা। Thank you, Abba bhai. Thank you so much, Salman bhai. Very quickly. আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমাদের স্টেপনি গ্রিন ফেয়ারে আপনারা শরিক হবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, আপনাদের নিজেদের কমিউনিটিকে উৎসাহিত করবেন। Thank you. Thank you very much to all my guests for coming along. সম্মানিত দর্শক, very big thank you to you all for watching the program. Keep on watching ATN Bangla UK and in particular community issues. We are working for you, and every fortnightly we are here with issues that affects you the most. And this particular program has been dedicated to Stepney Green Fair. So please make sure that you take your family along on Sunday, the 26th of July, from 12 noon till 7 p.m. in the evening at Stepney Green Park, where you will have lots of activities to participate. You will be able to participate in a health workshop. You will be able to get legal advice on housing issues. You will be able to participate in Whitechapel Visions. You will be able to see your local politicians in action. And there are lots more. There will be live music.
the whole community will come together. It's a multicultural event, and it's a way of engaging with the multicultural community and raising community cohesiveness and living and working together as one community. So I hope that you will all come along and make the most of it, and thank you very much for watching the program. Keep on watching ATN Bangla. I'll be back again in 2 weeks' time. I'll see you then. Until then, have a nice time. Thank you and good night.